পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামে এক মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় কার্তিকপাশা গ্রামের ফেদিয়া বাজার এলাকায় অনুষ্ঠানে লেবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রেস ক্লাব দুমকির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন। এ সময়ে দুমকি থানার এসআই লেবুখালী ইউনিয়ন বিট অফিসার মোহাম্মদ সজীব বলেন, মাদকের ভয়াবহতা বর্তমান সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। মাদকের যে ভয়াবহতা ব্যাপক বিস্তার, এটা কিন্তু সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু কারোর সাথে নেগোসিয়েশনে নাই এই ব্যাপারে। এটা আপনারা স্পষ্ট থাকতে পারেন যে আপনার এলাকার কোনো মাদক ব্যবসায়ী সেবনকারী তাদের সাথে আমাদের এই ধরনের কোনো যোগাযোগ নাই যে তাদেরকে আমরা শেল্টার দিচ্ছি, এবং এরকম ধরনের কোনো প্রমাণ যদি দিতে পারেন এখানে যে আমরা বিট অফিসার, আমি এখানকার, আমার সাথে সহকারী বিট অফিসার ও অন্যান্য অফিসার আছে, ওসি স্যার আমাদেরকে সার্বিক যে দিক নির্দেশনা দিচ্ছেন, বর্তমান সরকারের যে এজেন্ডা যে মাদক মুক্ত করতে হবে, মাদক চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, একটা সমাজ থেকেই কিন্তু একটা রাষ্ট্রের প্রতিচ্ছবি প্রকাশ পায়, প্রত্যেকটা সমাজ থেকেই। সুতরাং এ বিষয়ে আমাদের জিরো টলারেন্সের যে নীতিমালা, সরকারের যে এজেন্ডা, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। পার হয়ে গেছে রাত্রি 1টা বাজেও রাস্তায়। তাই যে সমস্ত বাচ্চারা এই রাত্রি 1টা বাজে বাসার বাইরে থাকে, তাহলে এরা তো বাবা মার কলঙ্ক। এছাড়াও উপস্থিত ছিলেন লাউকাঠি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনিস হাওলাদার, লেবুখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার ও সুমন আহমেদ হানিফ। প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মাদক সেবনের ফলে শুধু সেবনকারী ধ্বংস হয় না, বরং একটি পরিবার ধ্বংস হয়। সেবন করে শুধু তিনি ধ্বংস হন না, ধ্বংস হয় একটি পরিবার। যে পরিবারে একজন মাদক ব্যবসায়ী মাদক ছেলে আছে, অথবা তার অন্য কোনো সদস্য আছে ওই পরিবারে, ওই পরিবারে ধ্বংসতে আর কোনো কিছু লাগে না, ওই একজন ব্যক্তি যথেষ্ট, তাই না? আমরা কিন্তু আমার এই ছাত্র জীবন, আমি যখন ছাত্র জীবনে ভার্সিটিতে লেখাপড়া করছি, তখনই আমি একটা পেয়েছিলাম, আমার খুব এক রিলেটিভ, তার একটা ছেলে ওই জগতে চলে যাওয়ার কারণে প্রত্যেক দিন তার বাবাকে মারধর করা, নাজল করা, এখনই মোটরসাইকেল কিনে দিতে হবে, এখন অমুক কিনে দিতে হবে, না হলে মারধর। তো আমি দেখছি একটা পরিবার কিভাবে একটা ছেলের জন্য সুন্দর একটা পরিবেশ নষ্ট হচ্ছে। তো এরকমই উদাহরণ কিন্তু আমাদের এই সমাজে আছে না? তবে আমি বলতে চাই, যেহেতু একটা পরিবার ধ্বংস হচ্ছে, পাশাপাশি কিন্তু ওইটা সমাজের প্রতি ইম্প্যাক্ট করতেছে, সমাজও ধ্বংস হচ্ছে। সমাজ ধ্বংস মানে কি? আমার রাষ্ট্র ধ্বংস হওয়া। তো আমরা এই রাষ্ট্রকে সুন্দর করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগটা শুধু কিন্তু পুলিশের পক্ষে সম্ভব নয়। মেহেদী হাসান শান্ত, দৈনিক গণকণ্ঠ।